নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। রোজকারের মতো আজকে আর একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ইঁচড়ের কোপ্তা রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে ইঁচড়টা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছি কতটা সিদ্ধ করেছি, একেবারেই গলে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিলাম এইভাবে। এখন এর ভিতর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, বেসন, এখানে আমি 4 চামচ মতো বেসন দিয়েছি। আর এখন আমি মাখিয়ে নেব। এর ভিতর আরো আমি আটা দিয়ে দিলাম 2-3 চামচ মতো। এখন সবকিছু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি এরকম চ্যাপটা করে কোপ্তাগুলো করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে। এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখন কোপ্তাগুলো তুলে নেব। এভাবে বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। তোমরা এভাবে সন্ধ্যার সময় ইঁচড়ের পকোড়া করে খেতে পারো। তার জন্য ওর ভিতরে একটু পেঁয়াজ, রসুন, আদা দিতে হবে। আমি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ, হলুদ দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলে জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আদা রসুন, পেঁয়াজের সাথে এখন আদা রসুনটাই ভালো করে মিশিয়ে নেবো। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদ, কেটে রাখা মরিচ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চারদিকে প্রচন্ড মেঘ হয়েছে, কারেন্ট ছিল না, মোবাইলের আলোয় ভিডিওটা করলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছিল, আমি এখন জল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ ঝোল ফুটে উঠেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ঝোল বেশি থাকা অবস্থায় নামাবো। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, কারণ কোপ্তা পরে ঝোল টেনে নেবে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে, আমি এরকম ঝোল থাকতে আমি নামিয়ে নেব। এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোল কতটা টেনে গেছে, আরো টেনে যাবে। ইঁচড়ের এই কোপ্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে।